সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। রবিবার তাদের কফিনে ফুল এবং স্বজনদের হাতে জাতিসংঘের পতাকা তুলে দেওয়া হয়। সুদান থেকে আসা জাতিসংঘ কর্মকর্তা জানান, দেশটির শান্তিরক্ষায় বাংলাদেশি সেনাদের এই আত্মত্যাগ আজীবন শ্রদ্ধাভরে মনে রাখবেন তারা। পরে শান্তিরক্ষীদের মরদেহ দাফনের জন্য হেলিকপ্টার যোগে নিজ নিজ এলাকায় পাঠানো হয়। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। শেষবারের মতো ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে এলেন ৬ বীর সেনানী। বাংলাদেশ এবং জাতিসংঘের পতাকা মোড়ানো কফিনে তাদের গর্বিত শেষ বিদায়। তাদের জন্য দোয়া চাইতে এসে আবেগী হয়ে পড়েন স্বজনরা। আমার বাবা এমন একটা কথা বলে গিয়েছিল, যাওয়ার সময় বলছিল, বাবা তুমি চিন্তা করো না। বেঁচে থাকলে হয়তো আরো গর্ববোধ করতো যে তার ছেলে শহীদ হয়েছে, বাংলাদেশের জন্য তার জীবন আত্মোৎসর্গ করেছে। আমার বোন আজ বিধবা হয়ে গিয়েছে, আমার বাগনা বাবা হারা হয়েছে। সে নতুন বিবাহ করছিল, তার বাবা সবুজের ১.৫ বছর বয়স হওয়ার পরেই সে মৃত্যুবরণ করছে। স্যার আপনারা যদি কাইন্ডলি একটু তার ফ্যামিলির দিকে একটু তাকান স্যার। জানাজার আগে শাহাদাত বরণকারী এই ৬ জনের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় শাহাদাত বরণ। জাতিসংঘের আবেগের জন্য অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ রাজনীতি বিষয়ক কর্মকর্তা নিহতদের স্বজনদের হাতে জাতিসংঘের পতাকা তুলে দেন। এর আগে পরিবারগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সুদানের শান্তি রক্ষায় এই ৬ সেনার অকুতোভয় আত্মদান ইতিহাসের পাতায় লেখা থাকবে। They were not there for glory of conquest, but to stand as a shield for the vulnerable, bridge divides, and plant the seed of peace and stability. Rest in peace, comrade. Your mission is complete, but your legacy forever lives on. স্বরাষ্ট্র উপদেষ্টা, বাহিনীগুলোর প্রধান, সহকর্মী আর স্বজনদের নিয়ে সকাল ৯:৩০টায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার প্রতিনিধিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একে একে শ্রদ্ধা জানান ৩ বাহিনীর প্রধানও। এসব আনুষ্ঠানিকতা শেষে মসজিদ থেকে তাদের মরদেহ নিয়ে যাওয়া হয় তেজগাঁও বিমানবন্দরে। সেখান থেকে হেলিকপ্টার যোগে নিজ নিজ বাড়িতে নেওয়া হয় তাদের মরদেহ। এর আগে শনিবার দেশে আনা হয় তাদের মরদেহ। গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকার জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের এক ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় এই ৬ বাংলাদেশি নিহত এবং ৯ জন আহত হন। আহত ৮ জন শঙ্কামুক্ত হলেও কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন। আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী ও জাতিসংঘের সদর দপ্তরের পক্ষ থেকে ৬ পরিবারের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলছে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।